আমি বর্তমানে আছি ধান খেতে। এই যে সোনালী ফসল আপনারা দেখতেছেন, আসলে মানুষ সবাই বলতেছে ডিজিটাল যুগ, আধুনিক যুগ। এই যুগে সবাই মেশিন দিয়ে কাজকর্ম করে। আসলে ভাই মেশিন দিয়ে কিন্তু সব কাজ হয় না, মেশিন দিয়ে কিন্তু সবকিছুই করা যায় না। আমাদের মানুষেরও কিন্তু দরকার আছে। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের যে অবস্থা, কৃষক কিন্তু পাওয়া যাচ্ছে না। এই যে কৃষকের চাষাবাদের যে সরঞ্জামগুলো, সেগুলোও কিন্তু উন্নত মানের পাওয়া যাচ্ছে না। মানুষগুলো দিন দিন যেন হারিয়ে যাচ্ছে। আসলে আমরা সবাই শিক্ষিত, সবাই কিন্তু এখন বর্তমানে ইলেকট্রিক্যাল ডিভাইস নিয়ে ব্যস্ত। আমাদের এই কৃষি কাজগুলো আর কয়েক বছর পর হয়তো বা লোকজন খুঁজে পাওয়া যাবে না। আমাদের এই কৃষিকাজে যদি আমরা সময় না দেই, এই কৃষিকাজে যদি আমরা ব্যস্ততার মধ্যে না থাকি, আমরা খাবো কি? আমরা কি বুঝতে পেরেছি? আমরা এখনকার ছেলেপেলে একটু যদি শিক্ষা গ্রহণ করে, তাদের বলে ধান চাষ করা যাবে না, শাকসবজি চাষ করা যাবে না, জমিতে নামানো যাবে না। আসলে এটাই কি শিক্ষার কারণ? শিক্ষার কারণ কি? শিক্ষার কারণ আমাদের বুঝতে হবে। ভালো মানের শিক্ষা গ্রহণ করে ভালো কৃষক হতে হবে। সোনালী ফসল সবার ঘরে ঘরে তুলে দিতে হবে। এবার জমিতে ভালোভাবে চাষ করলে বেশি বেশি ফলন কিভাবে পাওয়া যায়, আমাদের সেই দিকটা ভাবতে হবে। তাই আমরা যারা শিক্ষিত লোক আছি বা শিক্ষিত জাতি আছি, আমরা একটু কৃষকদের পিছনে সময় দেব এবং কৃষকদের যে চাষাবাদ গুলো আছে তাদের কিভাবে ভালোভাবে চাষাবাদ করা যায় সেই শিক্ষাই তাদের দেব। এবং আমরা নিজেই মাঠে থেকে কাজ করব। এই যে আপনারা দেখুন, এই যে ফসলগুলো কত সুন্দর ফসল, এগুলো কিন্তু না হলে আমাদের কিন্তু শহরের মানুষ খেতে পারবে না। এগুলো ফসল না হলে কিন্তু আমাদের কেউ আহার ভরবে না। বাঙালির কিন্তু মূল খাদ্য হলো তার ভাত, ভাত ছাড়া কিন্তু চলেই না। সে সারাদিনে যাই খাক না কেন, সে কিন্তু ভাত যদি না খায় সে কিন্তু চলবে না। আসলে তাই আমাদের যারা শিক্ষিত আছে, শিক্ষিত যারা বেকার আছে, আমরা কৃষির পিছনে একটু সময় দেই, কৃষকের পিছনেও একটু সময় দেই, কৃষিকাজ যেভাবে আরো উন্নত করা যায় সেইটার চেষ্টা করি। আমরা সবাই যদি এভাবে কৃষক বা কৃষিকাজে যদি আমরা এগিয়ে আসি, আমাদের দেশটাও কিন্তু একটা ভালো দিকে বা ভালো পজিশনে নিয়ে যেতে পারবো। আমরা সবাই বর্তমানে ইলেকট্রিক্যাল ডিভাইস নিয়ে ব্যস্ত। আমরা বর্তমান যে পরিস্থিতি চলতেছে, বর্তমান যে অবস্থা, আমাদের কয়েক বছর পর কৃষক খুঁজে পাওয়া যাবে না। আসলে এই চাষাবাদ গুলো করবে কেটা? আর এই চাষাবাদ গুলো যদি মানুষ না করে, তাহলে আমরা খাবো কি? আমরা ভালো মন্দ তো খাওয়ার পাবো না। আমরা সবসময় ফরমালিন যুক্ত তো এখনই খাইতেছি, তখন আমরা কোথায় পাবো? তাই আমরা যারা শিক্ষিত ইয়াং জেনারেশনে আমাদের বেশি বেশি করে এই কৃষিকাজে সময় দিতে হবে। কারণ ইয়াং জেনারেশনেই পারে কিন্তু এই দেশকে উন্নত করতে। এই কৃষিকাজের মাধ্যমেই কিন্তু আমাদের দেশ কিন্তু একটা অনেক দূরে এগিয়ে যেতে পারে। তাই আমরা যারা ইয়াং জেনারেশন আছি, আমরা অবশ্যই অবশ্যই কৃষিকাজেও একটু সময় দেব। আমরা অন্য যাই করি না কেন, পাশাপাশি একটু কৃষিকাজে সময় দেব। আমাদের এগুলা না হলে আমরা কিন্তু চলতে পারবো না। আমাদের তো খেতে হবে, আমাদের ভবিষ্যতেও যারা আছে তাদেরকে আমরা কৃষিকাজে ভালো একটা উপহার দেব, ভালো সরঞ্জাম উপহার দেব। কিভাবে চাষাবাদ করলে ভালো কিছু আয় করা যায়, ভালো কিছু চাষাবাদ করা যায়, তাদেরকে আমরা এই কথাটা পৌঁছে দেব এবং তাদেরকে আমরা শিখিয়ে দেব। এখন আমরা যদি সবাই শিক্ষিত হই, সবাই যদি কৃষিকাজে বা জমিতে না নামি, তাহলে আমাদের ভালো ফসল হবে না। আর আমরা ভালো ফসল না হলে আমরা ভালো খেতে পারবো না। আর আমরা ভালো খেতে না পারলে আমাদের অল্পতেই কিন্তু আমরা অসুস্থতা অনুভব করব। তাই আমরা যারা শিক্ষিত যুবক আছি, যারা ইয়াং জেনারেশন আছি, অযথা ঘোরাফেরা বা বসি না থেকে আমরা একটু কৃষিকাজে সময় দিই ভাই, আমাদের ভালো হবে ইনশাল্লাহ। আমার কথাগুলো বুঝতে পেরেছেন? অবশ্যই ভালো লাগলে একটু উৎসাহিত করবেন এবং সহযোগিতা করবেন, আমি যেন এরকম ভিডিও আরো তৈরি করতে পারি। সবাই ভালো থাকবেন।